প্রতিমা, এর পরের গানে আমরা যাব, কিন্তু তার আগে যে তিনজন সহশিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয়টা করিনি। প্রত্যেকেই স্ব গুণে পরিচিত এবং আমার দায়িত্ব হচ্ছে অফিসিয়ালি আপনাদের সঙ্গে পরিচয় করানোর। কিবোর্ডে রয়েছেন প্রদ্যুৎ গাঙ্গুলি, ওয়েলকাম। রয়েছেন হ্যান্ডসোনিকে সঞ্জয় কর্মকার, আপনাকেও সুপ্রভাত। আর তবলায় দিব্যেন্দু ব্যানার্জি, গুড মর্নিং। দিব্যেন্দুর সঙ্গে এত বছরের আলাপ না, 2002 আমি যখন কলকাতায় এসেছি আমার মনে আছে আমি প্রথম মঞ্চ করেছি ব্রাহ্ম সমাজে, সেইখানে দিব্যেন্দুর সঙ্গে আলাপ। এবং এই এত বছর পরে দেখা হওয়া, মাঝেও নানা জায়গায় দেখা হয়েছে, কিন্তু আজকে একটা অন্যরকম ভালো লাগা। নবদা এসেছেন টেলিফোনে। নবদা, গুড মর্নিং, ওয়েলকাম। শুভ বড়দিনের শুভেচ্ছা বন্টি আমার। আর আজকে প্রতিমা ম্যাডাম এসেছে। আর একটা নাম মিস করে গেলাম, আমি ওই সময় অতনুর সাথে কথা বলছিলাম। এই যে সঞ্জয় কর্মকারের আগে কি নামটা বললে? প্রদ্যুৎ গাঙ্গুলি। আচ্ছা, প্রদ্যুৎ গাঙ্গুলি। দেখো এগুলো আমি তো লিখে রাখো, এই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, বলছি যে আজকে তো প্রতিমা ম্যাডাম এসেছেন এবং প্রথম নিবেদনটা খুব সুন্দর হলো। আমি কথা বলি ওর সাথে। মোটামুটি প্রার্থনা সঙ্গীতেই থাকবো আজকে আমরা। হ্যাঁ, ম্যাডাম নমস্কার নেবেন। নমস্কার। আচ্ছা, আমি যদি আপনার মনে থাকে বা সংযুক্তা বোন মনে করে দেবে, ওই মাদার সিনেমা সুরমা ঠাকুরজির কণ্ঠে, যদি আপনার ভালো শুনতে পাইনি নবদা। আর হচ্ছে একটা শেয়ার করছি আমি। এখন তো তোমরা সবাই জানো যে বিষ্ণুপুরের এই মেলাতে বিশাল ব্যাপার হয় এই মেলাটা। এবং তোমাদের তো জানো না, খুব ভালো থাকবে, সাথে রয়েছি। নিশ্চয়ই, সঙ্গে থাকতেই হবে। এরপরে কি গান বলো? এরপরে সবই আমার নিজস্ব কথা সুরের গান। এরপরে আমি একটা শ্যামা সঙ্গীত গাইব। বেশ। আমার শ্যামা মাঝে এলো ঘরে, আমার মেয়ের রূপটি ধরে। শ্যামা মাঝে এলো ঘরে, আমার মেয়ের রূপটি ধরে। ওই রূপেতে মোহিত আমি পেলাম তাকে কোলে আমার। শ্যামা মাঝে এলো ঘরে। সে যে মধুর হাসি হেসে হেসে ডাকে আমায় মামা বলে। মধুর হাসি হেসে হেসে ডাকে আমায় মামা বলে। ধন্য আমি পেলাম তাকে আমার এই কোলে আমার। শ্যামা মাঝে এলো ঘরে। ভোরবেলাতে ফুলটি তুলে গেলাম ঠাকুর ঘরে। দেখি আমি বসে আছে আমার ছোট মেয়ে। বলি আমি, ওরে ও মেয়ে, তুই তো ছিলি ঘুমিয়ে, কেমন করে এলি হেথায় পূজার বেদি তলে আমার। শ্যামা মাঝে এলো ঘরে।
মায়ের কোলে বসলো এসে আমার শ্যামা মেয়ে, মায়ের হাতে খেলো যে ভোগ অতি তৃপ্তি লয়ে, ধন্য আমার জীবন ওগো শোনো জগৎবাসী, তোমার ঘরে আছে যেন তোমার মেয়ে শ্যামাশ্রী আমার, শ্যামা মাঝে এলো ঘরে আমার মেয়ে রূপটি ধরে, ওই রূপেতে মোহিত আমি পেলাম তাকে কোলে আমার, শ্যামা মাঝে এলো ঘরে, শ্যামা মাঝে এলো ঘরে। আহা, গানটা শুনতে শুনতে হয়তো প্রার্থনার সঙ্গীত হিসেবেই আপনার রচনা, কিন্তু আমার যেটা মনে হচ্ছিল এখনো আমাদের দেশে ঘরে কোথাও কালো মেয়ে জন্মালে কিন্তু তাকে একটু ব্যঙ্গোক্তি বক্রোক্তির শিকার হতে হয়। সেখানে দাঁড়িয়ে শ্যামা মা এলো ঘরে এবং মাকে বরণ করা হচ্ছে কন্যা রূপে, সেটার একটা অন্যরকম আবেশ তৈরি হয় এবং আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ছবিও তৈরি হয়। গানটির মধ্যে বার্তা রয়েছে। প্রতিমার সঙ্গে একটু গল্প করি, এই প্রার্থনা সঙ্গীতই শুধুমাত্র রচনা করেন নাকি নানা ধরনের গান? না, আধুনিক গানও আছে, দেশাত্মবোধক গান আছে। বা যেহেতু আমি একজন স্কুল শিক্ষিকা, তো সেক্ষেত্রে আমি স্কুলের বাংলার সিলেবাসের উপরেও গান লিখেছি। বা আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট বাংলা। বাংলা, হ্যাঁ, বেশ। বাংলা সাবজেক্ট, বাংলার উপরে গান লিখেছি। তবে গান শেখা কোথায়? গান শেখা আমার ছোটবেলা বাবার কাছে, তারপরে আর শেখা হয়ে ওঠে না। সংসার জীবন, চাকরি, সন্তান এইসব করে মোটামুটি বর্তমান আবার একটু ঝাড়া হাত পা হয়েছি, তাই এখন চর্চা করছি এইসব। নিশ্চয়ই চর্চাটা করতেই হবে। আসলে গানের মাধ্যমেই আমাদের দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষ মহাজনরা বলে গেছেন না যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, তার মধ্যে দিয়েই সমস্ত কিছু পাওয়া যায়। সব থেকে বড় পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে শান্তি। মনের শান্তির জন্য গানের থেকে বড় আশ্রয় আমাদের আর কিছুই নেই। এই মুহূর্তে যে যখন চারপাশে এত সংকট, এত সংশয়, এত হানাহানি, ভেদ, সেখানে দাঁড়িয়ে আরো বেশি করে বোধহয় এই প্রার্থনা সঙ্গীতগুলো বা গানের কাছে আমাদের বারবার ফিরে যাওয়া।